বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রথমেই সবাইকে জানাই অভিনন্দন। ফাইনালি ভারত পৌঁছে গেল চাঁদে এবং তার সাথে জানাই আমুল থেকে বেশ কিছু সুন্দর সুন্দর কোলাজ ফটোস তৈরি করা হয়েছে, সেগুলোকেও শেয়ার করব আজকের পর্বে এবং তারপর আমরা সরাসরি বই সংক্রান্ত সমস্ত খবরে যাব। তো প্রথমেই চলুন দেখে নিই। মুঁ মিঠা কাটলো বলে একটা লাইন দিয়ে ইসরোর একটি চিহ্ন দিয়ে আমুল গার্ল এখানে ভারতের পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছে এবং পেছনে চন্দ্রযান রয়েছে। তারপর এস সোমনাথকে দেখানো হয়েছে, যিনি সমস্ত কিছুর তত্ত্বাবধানে ছিলেন, এবং এখানে বিক্রম ল্যান্ডারকেও দেখানো হয়েছে। এর ঠিক পরের ছবিটাতে চার চাঁদ লাগ গায়ে এরকম করে দিয়ে একটা দেখানো হচ্ছে স্পেস শ্যুট পরে আমুল গার্ল দাঁড়িয়ে রয়েছে। তো কাজেই এই তিনটে ছবি বেশ ভালো লাগলো, উদযাপন হচ্ছে আর কি বোঝাই যাচ্ছে। এরপর সরাসরি চলে যায় অন্তরীপ শারদীয় সংখ্যার খবরে। 8টি উপন্যাস, 4টি উপন্যাসিকা, 8টি ছোট গল্প, 5টি প্রবন্ধ, কবিতা, পুরাণ, খেলা, ভ্রমণ ইত্যাদি নিয়ে সুন্দরভাবে গঠিত হয়েছে অন্তরীপ শারদীয় সংখ্যা এবং সম্ভাব্য প্রকাশ জানানো হয়েছে 20শে সেপ্টেম্বর। তো অবশ্যই এখানে কিন্তু একটা বড় ব্যাপার যে সেপ্টেম্বর মাসে প্রকাশ হতে চলেছে। অগাস্টে মোটামুটি যে সমস্ত পূজাবার্ষিকীগুলো প্রকাশ হওয়ার কথা ছিল অলরেডি প্রকাশ হয়ে গেল। তার সাথে এখানে দেখতেই পাচ্ছেন ব্যাকড্রপে একটা হালকা লেখা আছে সারস সাহিত্যের পালা বদল। তার মানে বেশ একটু অন্য ধরনের এনারা কাজ করতে চলেছেন, এটা বোঝা যাচ্ছে, কারণ ওনারা ওনাদের বিজ্ঞাপনে এইটাকে কিন্তু রাখতে চাইছেন। দেখা যাক অন্যান্য বিষয়গুলো প্রকাশ পাক, সবটাই জানানো হবে আমাদের এই পর্বে। চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, অবশ্যই ভালো হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা আসছে বিভা ভূতভুতুম থেকে। তো বিভা ভূতভুতুমে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে, প্রিন্টিং প্রবলেম মূলত। দেখতেই পাচ্ছেন এখানে 128 পৃষ্ঠা লেখা রয়েছে বাঁ দিকে, ঠিক ডান দিকে কিন্তু সেটা 128-এর পর 129 হওয়ার কথা, সেটা কিন্তু নেই। তো কাজেই বোঝা যাচ্ছে এটা একটা প্রিন্টিংয়ে মিস্টেক হয়ে গেছে এবং এটা একটা বড় সমস্যা। শুধু তাই নয়, এখানেই দেখুন 48 পৃষ্ঠা লেখা রয়েছে আর উল্টো দিকে অর্থাৎ ডান দিকে 113 পৃষ্ঠা। কাজেই বোঝা যাচ্ছে যে তাড়াহুড়োতে প্রিন্ট করা হয়েছে, বইটাকে তাড়াতাড়ি প্রকাশ করার একটা তাড়াহুড়ো ছিল, দিয়ে সব কিছু গুবলেট হয়ে গেছে। এবং ওনারা যখন অভিযোগ জানানো হচ্ছে তখন বলা হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে বইটি রিপ্লেস করে দেওয়া হবে, তবে আপনারা পড়ুন আপাতত, পরে নিশ্চয়ই করে দেওয়া হবে। এবার বিষয়টা হচ্ছে যে পূজাবার্ষিকী পড়ার একটা লিমিটেশান থাকে, জেনারেলি সবাই অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যেই পড়তে চান এবং তারপর বই রিপ্লেস করা হয়ে গেলে সেটা একদিক থেকে ভালো, কিন্তু তখন আর সেভাবে কোনো গুরুত্ব থাকে না অ্যাকচুয়ালি। এবং তার সাথে আমাকেও মেসেজ আসছে, দাদা আপনি কি কোনো পূজাবার্ষিকী কিনেছেন, তাহলে ছবিগুলো পাঠান যাতে আমি মাঝখানের পেজগুলোকে একটু পড়তে পারি বা ইত্যাদি। তো অবশ্যই এটা একটা সমস্যা এবং এটা তাড়াহুড়োর জন্য হয়েছে, যেটা একদমই অপ্রত্যাশিত এবং এটা কোনো রকমভাবেই একটা পড়ার ক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট করে, কিন্তু কিছু করার নেই, ওনারা এখন করে ফেলেছেন। তো একটা এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে আমরা যখন বিভা ভূতভুতম কিনবো কোনো সংস্থা থেকে বা আউটলেট থেকে, অবশ্যই পৃষ্ঠাগুলোকে দেখে নেবো যে অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে নাকি, নাহলে কিন্তু একই সমস্যায় প্রত্যেক পাঠককেই ভুগতে হবে। এই বিষয়টাকে আমি তুলে ধরলাম এবং এটা আমি ফেসবুক থেকেই পেয়েছিলাম, একজন তার সমস্যাটা জানিয়েছিলেন, সেখান থেকেই আমি এটা সংগ্রহ করেছি আর কি। তো যাই হোক, আপনাদের সাথে এটা বললাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে দেশের 10 বইমেলা নিয়ে। 31শে অগাস্ট থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যাসাগর টাওয়ার গ্রাউন্ড ফ্লোরে কলেজ স্ট্রিটে আপনারা এখানে একটা মেলা দেখতে পাবেন, বইমেলার মতো, যেখানে কিন্তু নতুন বইগুলোর ওপর বেশ ভালো ডিসকাউন্ট দেওয়া হবে এবং অবশ্যই আবারও পকেট খুঁজতে চলেছে বলাই বাহুল্য, কারণ এই সময়তেও কিন্তু দারুণ দারুণ ছাড় পাওয়া যায় এবং বেশ কিছু সংস্থা কিন্তু একসাথে এসে জোরে এখানে, শুধুমাত্র দেশই নয় অন্যান্য বিভিন্ন সংস্থাকেই দেখতে পাওয়া যায়, প্রকাশনী সংস্থাকে। তো অবশ্যই এটাও একটা বড় খবর। আপনাদের সকলকে আমি বলবো যে অবশ্যই আপনাদের উইশ লিস্টটাকে রেডি করে রাখুন, তাহলে সহজেই আপনারা যেতে পারবেন। সাথে জানাই আমার চ্যানেলেও কিন্তু বেশ কিছু আপডেট রয়েছে, দেশের বিভিন্ন বই নিয়ে রেকমেন্ডেশন রয়েছে, সেগুলো একটু ভিডিও সেকশনে গিয়ে দেখবেন, নিশ্চয়ই পেয়ে যাবেন, অনেক উপকারে লাগবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা রয়েছে গল্পকুটির থেকে। অ্যাকচুয়ালি গল্পকুটিরে একটা লেখা রয়েছে, তো সেটারই একটা কাট আউট ওনারা তৈরি করে পাঠিয়েছেন এবং ওনাদের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন। আর অনেকেই আমাকে জানতে চাইছিলেন প্রবন্ধটা কিসের ওপরে, তো সেই কারণেই আমি এই কাট আউটটাকে নিয়ে এলাম। তো মূলত আমি লিখেছিলাম ওই ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গোয়েন্দা কাহিনী যে বিভিন্ন তিনি লিখেছেন সেটার ওপরে, শুধুমাত্র পাণ্ডব গোয়েন্দা নয়, তিনি আরও কিছু লিখেছিলেন। তো সেই জায়গা থেকে একটা প্রবন্ধ লেখার চেষ্টা করেছিলাম। যাই হোক, ওনারা দেখলাম পছন্দ হয়েছে, গ্রহণ করেছেন, তার সাথে সাথে আবার একটা ইলাস্ট্রেশনও পাশে যোগ করে দিয়েছেন।
তো আপনারা অবশ্যই গল্পটি এবার কিনবেন এবং আমি সৌজন্য সংখ্যা পেলে আপনাদের সামনে শেয়ার করব। আর আপনারা কিন্তু লেখাটা পড়ে জানাবেন কেমন লাগলো। তো অপেক্ষায় আছি রিভিউয়ের, কারণ এই বিষয়টার রিভিউ আমি দিতে পারবো না, ওটা সম্ভব নয়। আমি জাস্ট বইটাকে দেখাবো, অন্যান্য বিষয়গুলো রিভিউ দেবো, কিন্তু এটাকে আমি জাস্ট দেখিয়ে ছেড়ে দেবো, রিভিউ ওটা আপনাদের হাতেই থাকবে। তো যাই হোক, এই ছোট্ট সংবাদটিও ছিল, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপরে বহু প্রতীক্ষিত একটি খবর নিয়ে আসছি। প্রত্যেকটা পূজাবার্ষিকীর এখানে দাম উল্লেখ করা রয়েছে, মোটামুটি বিভিন্ন সূত্র থেকে যে দামগুলো পাওয়া গেছে সেই অনুযায়ী আমি এখানে লিখে রেখেছি। তো আনন্দবাজার পত্রিকার দাম হয়েছে 240 টাকা, যেটা অলরেডি বেরিয়ে গেছে। আনন্দমেলা 260 টাকা, আনন্দলোক 240, পত্রিকা 240, ভূতভূতুম 299 টাকা রাখা হয়েছিল। এবার যেগুলো প্রকাশিত হতে চলেছে সেগুলোর বলি। নবপত্রিকা 260, অরণ্যমন 250, শুকতারা রাখা হয়েছে 160 এবছরে। নবকল্লোলের যে পূজাবার্ষিকীর সংখ্যা সেটা 180, কিশোর ভারতী 200 পৌঁছে গেছে, এবং আমপাতা জামপাতা তো 399 টাকা রয়েছে। মুদ্রিত মূল্য এগুলো সবই, তার উপর কতটা ছাড় কী হবে সেটা তো আলাদা ব্যাপার। আরও কিছু রয়েছে, সেটারও লিস্ট তৈরি করেছি, চলুন দেখে নিই। কথা সাহিত্যের দাম রাখা হয়েছে 200 টাকা, গল্পকুটিরের দাম 240 টাকা, আলেখ্যর দাম 300 টাকা, আরাধ্যা নামে যে পূজাবার্ষিকী রয়েছে সেটাতে 139 টাকা দাম রাখা হয়েছে, কচিপাতা 250 টাকা, আলোক 275, পরবর্তী সংখ্যা নামে যেটা আসছে পত্রপাঠ প্রকাশনী থেকে তার দাম রাখা হয়েছে 300 টাকা, এবং বৃত্তের বাইরে সব থেকে বেশি দাম 600 টাকা। তো অবশ্যই একটা বিরাট লিস্ট আমি দিলাম, অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই দামগুলোই মোটামুটি হতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে সূত্র মারফত যেগুলো জানা যাচ্ছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে ফ্রিডম অফার ফ্রি ডেলিভারি নিয়ে। বাড়িতে বসেই যে কোনো প্রকাশনীর বই, সাথে বইবন্ধুর বই নিলে ডাকশুল্ক ওনারাই বহন করছেন এমনটাই জানিয়েছেন, এবং 13 থেকে 31 অগস্ট পর্যন্ত অফারটা থাকছে। এবং এই অফারে বেশ কিছু তারা কম্বো লঞ্চ করেছেন, আমি দেখাচ্ছি। তো কম্বোর মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে কিশোর বন্ধুর সাথে আনন্দবাজার পত্রিকার যে পূজাবার্ষিকী নিলে 430 টাকা, তারপর কিশোর বন্ধুর সঙ্গে আলোক পত্রিকা নিলে 442 টাকা, কিশোর বন্ধুর সাথে পত্রিকা বলে যে পূজাবার্ষিকী রয়েছে সেটা নিলে 430 টাকার মধ্যে পাবেন। এছাড়া তারপর 510 টাকাতে পেয়ে যাবেন আমপাতা জামপাতা সহ কিশোর বন্ধু, আর কিশোর বন্ধুর সাথে বৃত্তের বাইরে এটা নিলে 640 টাকা। একটা ভালো অফার বলা যেতে পারে, এবং তার সাথে ডেলিভারি চার্জ কিছু ওনারা যুক্ত রাখছেন। তো আপনারা চাইলে একবার কথা বলে নিতে পারেন বইবন্ধু প্রকাশনী থেকে, যদি দেখেন যে ডিলটা ভালো পাচ্ছেন নিয়ে নিতে পারেন। কারণ কিশোর বন্ধু আমার কাছে রয়েছে, কিশোর বন্ধু পত্রিকা কিন্তু যথেষ্ট ভালো পত্রিকায় করা হয়েছে, খারাপ লাগেনি, তো ভালো ডিল হতে পারে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে ঋত্বিক নামে যে পূজাবার্ষিকীটি সেটা নিয়ে। তো সেটার পত্রিকার প্রকাশ হয়ে গেল, মুদ্রিত মূল্য 299 টাকা হলেও প্রি বুকিং 249 টাকায় করা হচ্ছে, এবং 28 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত প্রি বুকিং চলবে। তো নাম্বারও রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তার সাথে বলে রাখি যে সূচিপত্রটাও একটু দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় কী কী রয়েছে। তো সূচিপত্রে বড় গল্প বলতে শিশির বিশ্বাস, জয়ন্ত দে, অনন্যা দাস, কল্যাণ সরকার, সঞ্জয় কর্মকার প্রমুখের লেখা রয়েছে। আবার কবিতাতে সৈকত মুখোপাধ্যায় রয়েছেন, তারপর ছোট গল্পতে চুমকি চ্যাটার্জি রয়েছেন, প্রবন্ধতে সমুদ্র বসু, তারপরে অন্যান্যরাও রয়েছেন। এবার বিষয়টা হচ্ছে একটু লক্ষ্য করুন, যেগুলো প্রথম দিকের সারিতে আমরা রাখি আর কি কবি সাহিত্যিকদের, তাদের লেখাগুলোকে বোল্ড করে দেওয়া হয়েছে, আর যারা হয়তো ইনভিটেশন ছাড়া মানে আমন্ত্রণ ছাড়া এমনি লেখা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে সিলেক্ট যেগুলো হয়েছে সেগুলোকে নর্মাল হরফে রাখা হয়েছে, বোল্ড করা হয়নি। তো এটা আমার খারাপ লাগলো, সব লেখকই সমান, এবং সেই সামনে দেওয়া তো ঠিক আছে, কিন্তু এভাবে বোল্ড না করা, নিচেরগুলোকে প্লেন রাখা, আর ওই ভালো নামগুলো যেগুলো প্রথম সারিতে থাকে সেই নামগুলোকে বোল্ড করা, এটা কোথাও গিয়ে একটু খারাপই দেখায়। তো যাই হোক, এখন যেটা করা হয়েছে আমার চোখে লাগলো সেটাই বললাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। প্রকাশিত হলো খসড়া প্রকাশনী থেকে অনিমেষ বাবুর লটারি নামে একটা উপন্যাস, মূলত কিশোর উপন্যাসের মধ্যেই রয়েছে, এবং বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে 300 টাকা। এখন কিন্তু যে কোনো স্টলেই পাওয়া যাচ্ছে, কলেজ স্ট্রিটের দ্বীপ প্রকাশনীর যে স্টল আছে বা অন্যান্য আছে সবটাই পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে এই বইটিকে একবার নেড়ে ঘেঁটে দেখতেই পারেন, খসড়া প্রকাশনী থেকে এসেছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি একটা স্ক্যাম নিয়ে, স্ক্যাম বলবো না, কিন্তু বিষয়টা কীরকম দেখুন। বৈচিত্র্য.in থেকে চাঁদ মামার ওপর 25% ছাড় দেওয়া হচ্ছে, এবং একটা কুপন আছে ফ্ল্যাশ 5, এটা ব্যবহার করলে অতিরিক্ত 5% ছাড় দিয়ে, দেখুন মাথায় লেখা আছে ক্যাপশনে অতিরিক্ত 5% ছাড়, অর্থাৎ মোট 30% ছাড়। অ্যাকচুয়ালি 30% ছাড় হয় না, যখন 25% ছাড় দেওয়া হয় এবং তারপরে কুপন অ্যাপ্লাই করে 5% ছাড় দেওয়া হয়, জেনারেলি ওটার
5% ছাড়টা পড়ে 75% ছাড়ের ওপরে, কারণ 25% ছাড় দেওয়ার পর যে দামটা হচ্ছে সেটা 75%-এর দাম, এবং তার উপরে 5%-এর অতিরিক্ত কুপনটা চাপছে, তাহলে অ্যাকচুয়ালি 30% হয় না, সেটা কিছুটা কম হয়। এটা আমি নিজেও দেখলাম যখন অর্ডার প্লেস করে একটা কত হচ্ছে টোটাল করে, এবং টোটাল যে মূল্যটার ওপর 30% আলাদা করে আমি ক্যালকুলেটারে হিসাব করলাম, দেখলাম যে বেশ কিছু টাকা কম বেশি হচ্ছে। তো অবশ্যই এটা মানে আমি কিছুই বলবো না, এখানে লেখাটা দরকার ছিল না মোট 30% ছাড়, তাহলেই সব থেকে ভালো হতো হয়তো, কারণ 30% তো দেওয়া হচ্ছে না। তাহলে এই জায়গাটা কিন্তু একটু সংশোধনের প্রয়োজন আছে, এবং এটা শুধুমাত্র এনারা নয়, আনন্দ থেকেও করা হয় 15% ছাড়, এবং তারপর বলা হয় কুপন অ্যাড করলে আরও 5% ছাড়। তো এগুলো একটু স্ক্যামের মতোই শোনায় আর কি। তো বিষয়গুলো নিয়ে একটু সচেতন থাকবেন, সাবধান থাকবেন, এটাই বলার। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এই ছিল আজকের পর্ব, চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলো তুলে ধরতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে শেয়ার করবেন বন্ধুদের মাঝে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।